আর এবার পৃথিবীতে অবতরণের অপেক্ষা। পৃথিবীর আরো কাছে সুনিতা বুচরা। প্রথম ধাপ হ্যাচ ক্লোজিং শেষ হয়েছে, দ্বিতীয় ধাপ আনডকিং এর পালাও শেষ হয়েছে, আর তৃতীয় ধাপ ডি অরবিট বার্ন। ইতিমধ্যে ডি অরবিট বার্ন প্রসেস শুরু হয়েছে। চলুন এই ডি অরবিট বার্ন প্রসেস নিয়ে আমরা একটু কথা বলি। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিকের কাছ থেকে আরো ডিটেইল আপডেট আমরা জানতে পারবো, কারণ লাইভ সম্প্রচার করছি আমরা, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরছি আপনাদের সামনে নিউজ 18 বাংলায়। সান্নিক, ডি অরবিট বার্ন প্রসেস শুরু হয়েছে, শুরুতেই একটু জানতে চাইবো এই ডি অরবিট বার্ন প্রসেস কতটা ডেঞ্জারাস, কারণ সবথেকে টাফ সিচুয়েশন তো এখানেই তৈরি হয়। একেবারে সকাল থেকে আমরা যে আপডেট তুলে ধরছি তার মধ্যে আমরা বারংবার বলেছি রাতের এই সময়টার কথা, অর্থাৎ এই ডি অরবিট বার্ন যখন হবে সেই সময় যা যা রিস্ক ফ্যাক্টর ছিল সব থেকে বেশি বোধহয় এই সময়টাতেই যারা জ্যোতির্বিজ্ঞানীরা রয়েছেন তারা এই সময়টার দিকেই নজর রাখছিলেন। তবে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, প্রথমে আজকে রাতের এই প্রসেসের মধ্যে প্রথমে যে ক্ল সেপারেশন প্রসেস তা সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ আগেই সেই আপডেট আমরা পেয়েছি। বিআইটিএমে যেখানে লাইভ স্ক্রিনিং চলছে সেখানে আমার সঙ্গে ইতিমধ্যেই এক্সপার্টরা তারা রয়েছেন। আমি সরাসরি চলে যাব ডক্টর তরুণ দাসের কাছে। আপনার কাছে একটা বিষয় প্রথমেই যেটা জানতে চাইবো, যে এই ডি অরবিট বার্ন যেটা বলা হলো শুরু হলো এখন প্রায় 7.5 মিনিটের এই গুরুত্বপূর্ণ সময়, এই সময়টার মধ্যে কোন কোন রিস্ক ফ্যাক্টর কাজ করবে, এবং এই যে ক্ল সেপারেশনটা হলো, এই যে স্পেস মডিউলটা দুটো ভাগে ভাগ হলো, এইটা নিয়ে আপনি যদি একটু বলে দেন। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে একটা বেসিক জিনিস, সেটা হচ্ছে আমাদের এই যে স্পেস ক্রাফটটা নামছে, আমরা এটা পুরোটা নাম দিয়েছি কি না ক্রু ড্রাগন নাম দিয়েছি। এর 3টে পার্ট আছে। প্রথম একদম টপ পার্টটাকে আমরা বলছি নোজ কোন, মিডিল পার্টটাকে বলছি ক্যাপসুল, আর তার নিচের পার্টটাকে আমরা বলছি ট্রাঙ্ক। এবার এই যে 3টে পার্টের মধ্যে যখন ট্রাঙ্কটা এখানে আলাদা হয়ে গেল, এখনো কিন্তু এখন বাজে 2:45, রাইট? এখনো অ্যাটমসফিয়ারে প্রবেশ করেনি। যখনই অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে, অর্থাৎ এর আগে পর্যন্ত ভেলোসিটিটা 17,500 মাইল পার আওয়ারে। এবার এই ভেলোসিটিটা যখন নিয়ে সে যখন অ্যাটমসফিয়ারে ঢুকবে, অ্যাটমসফিয়ারের মধ্যে যখনই গেল তখন ডিউ টু ফ্রিকশন, এত ঘর্ষণের জন্য কি হবে কি ওই আমাদের যে ক্যাপসুলের যে নিচে হিটশিল্ড আছে, সেই হিটশিল্ড ওকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, কারণ ও যে অত গতিবেগ নিয়ে নামছে সেখানে অ্যাটমসফিয়ারের এয়ারের সঙ্গে যে ফ্রিকশন হচ্ছে, ওই হিটশিল্ডের ঠিক ওপরে এত প্রেশার এবং হিট জেনারেট করে, ফলে সেখানে কি হয় একটা প্লাজমা স্টেট। আমরা জানেন যে পদার্থের চতুর্থ অবস্থাটা আমরা বলি কঠিন, তরল, গ্যাসীয়, তারপর হচ্ছে প্লাজমা স্টেজে যায়। এই যে আপনারা বলছেন 7.5 মিনিট, তার মধ্যে 6 মিনিট হচ্ছে ভীষণ ক্রুসিয়াল, কারণ ওইটুকু সময়ের মধ্যে আমাদের যে সমস্ত কমিউনিকেশন, ওরাও যেমন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে না, আমরা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না। এইরকম একটা অত্যন্ত গতিশীল অবস্থায় সে যখন অবতরণ করছে, তখন আমাদের সেই ক্যাপসুল পার্ট, যার মধ্যে থেকে ট্রাঙ্কটা আলাদা হয়ে গিয়ে সে যখন অ্যাটমসফিয়ারে যাবে, সে জ্বলে পুরো শেষ হয়ে যাবে, সে ফেরত আসবে না। কিন্তু ক্যাপসুল পার্ট সে যখন এখানে আসবে, তার গতিবেগ মিনিমাম হয়ে যাবে তখন 16 মাইলস পার আওয়ার। অর্থাৎ সে যখন 16 মাইলস পার আওয়ার গতিতে আসছে, তার মানে আমরা জানবো যে আমরা সাকসেসফুল হয়েছি। ওটা অনেকটা স্লো ডাউন হয়ে গেছে, এবং তখন সেটা আস্তে আস্তে ওই মেক্সিকান উপসাগরে ফ্লোরিডার কাছে নর্থ আটলান্টিক সিতে ও আস্তে আস্তে তখন নামছে। মধ্যে তো যারা নভশ্চররা রয়েছে তাদের সঙ্গে তো যোগাযোগও বোধহয় করা যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি একটু আগেই বলেছি যে ওরা আমাদের সঙ্গে যেমন যোগাযোগ করতে পারবেন না, আমরা যে রেডিও ওয়েভের মাধ্যমে আমরা যোগাযোগ করি, ওই যে প্লাজমার যে কন্ডিশনটা হচ্ছে, যে ওখানে যে আয়ন তৈরি হয়েছে, এই রেডিও ওয়েভ গিয়ে সেখানে ধাক্কা খেয়ে ফিরে আসতে পারে। অর্থাৎ কমিউনিকেশনটা ওই 6 মিনিটসের জন্য, ওই কিছুক্ষণের জন্য একদম আমাদের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আমাদের মনে হয় যে ওই সময়টা একটা ক্রুশিয়াল টাইম। এখন জাস্ট অ্যাটমসফিয়ারে ঢোকেনি, আস্তে আস্তে সেই সময় এগিয়ে আসছে। আমরা সবাই আশা করব, আমরা এত রাত জেগে এখানে অপেক্ষা করছি ঠিক একটাই কারণে, যাতে সবাই মিলে এই 4 জন অ্যাস্ট্রোনট ক্যাপসুলে করে পৃথিবীতে সবাই খুব সাফল্যমণ্ডিত হয়ে অবতরণ করে। সান্নিক, একটা বিষয় একটু ওনার কাছ থেকে জানতে চাও যে এই 7.5 মিনিট খুব ক্রুশিয়াল, তার মধ্যে 6 মিনিট, এই 6টা মিনিট বা 7.5 মিনিট পেরোনোর পর কি খানিকটা নিশ্চিন্ত হওয়া যায়? একেবারে সোনিয়া, সেই প্রশ্ন নিয়ে আসছি, এবং সব থেকে বড় কথা, এই আমরা যে প্রসেসের কথা আমরা শুনছিলাম, সেখানেও আমরা দেখলাম এই ডি অরবিট বার্ন শুরু হওয়ার আগে এই ট্রাঙ্কটা যখন রিলিজ হলো, অর্থাৎ এই ক্ল রিলিজ হওয়ার কথা যেটা বলা হচ্ছিল, তারপর সেই হিট শিল্ড যেটার
ওপর আজকে হয়তো সবটা নির্ভর করবে। সেই হিট শিল্ড এখন সামনে ওপেন হলো, এবার হিট শিল্ডের ওপরই পুরোটা নির্ভর করছে। কল্পনা চাওলার ইনসিডেন্ট আমাদের প্রত্যেকের মনে আছে, এটা ফেলিয়ার হলে কি হতে পারে আমরা প্রত্যেকে জানি। এই 7.5 মিনিট এই সময়টা, এই ডিঅরবিট বার্নের সময়টা, এইটা পেরোনোর পরে কি তাহলে কোথাও গিয়ে একটা নিশ্চিন্ত হওয়ার সময় সেক্ষেত্রে আসবে? দেখুন, 2003 সালে যে দুর্ঘটনাটি ঘটেছিল, কলম্বিয়ান যে আমাদের যে স্পেস ক্রাফট, যার মধ্যে আমাদের কল্পনা চাওলা অন্যতম একজন মহাকাশচারিণী ছিলেন, দুর্ভাগ্যবশত সেটা একটা যে অ্যাক্সিডেন্ট ফেস করেছিল। জানেন, সবসময় আমরা জানি যে ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই, এবং সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আজকের প্রযুক্তি যে জায়গায় পৌঁছে গেছে, আমরা সবাই আশা করতেই পারি যে এই অবতরণটা সফল হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলছি না, যে এই ক্রু ড্রাগন যে স্পেসক্রাফট যেটা নামছে, তার যে পার্টটা, যেটা আমি বলছিলাম যে ওই যে কার্গো পার্ট মেনলি, যেটাকে আমরা ট্রাঙ্ক বলছিলাম, সেই ট্রাঙ্কটা যখন একটা রকেটকে যখন লঞ্চ করা হয়, যে ফ্যালকন 9 রকেট যখন গিয়েছিল, সেই ফ্যালকন 9 রকেটের একদম টপ পোর্শনে ছিল। এটা রকেটটাকে ওইখানে ভালো করে ব্যালেন্স করার জন্য আমরা সবসময় ইউজ করেছিলাম। এই ট্রাঙ্ক যে আমরা অ্যাকচুয়ালি এই ক্রু ড্রাগনের দুটো পার্ট, আমরা অ্যাকচুয়ালি আগে এটাকে আমরা বলে দিতাম ড্রাগন 1, ড্রাগন 2। ড্রাগন 2 এর দুটো পার্ট, সেটার মধ্যে একটা হচ্ছে যে আমরা বলি যে সেটা হচ্ছে ক্রু ড্রাগন, আর একটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি যে এক মিনিট, আমাদের ক্ষেত্রে যেটাকে আমরা বলি যে কার্গো ড্রাগন বলে আমরা সেটাকে চালাতে পারি। তো দেখা যায় কি না, এই কার্গো ড্রাগন ঠিক অ্যাটমসফিয়ারের আগে, বিশেষ করে যখন ওই ট্রাঙ্ক পোর্শনটা, যেটাকে আমরা কার্গো বলছি, সেটা যখন আলাদা হয়ে গেল, তখন আমাদের এই ক্যাপসুল যেটা ক্রু ড্রাগন, সেই ক্রু ড্রাগনের যে হিট শিল্ড, সেই হিট শিল্ডের আমরা আগে খবর পেয়েছিলাম যে যেটা আমাদের কল্পনা চাওলার ক্ষেত্রে ঘটেছিল। আমার মনে হয় যে এখানে আমরা সেই সমস্ত স্টেপস গ্রহণ করেছি, নাসা এবং স্পেসএক্স সেই সমস্ত স্টেপস গ্রহণ করেছেন, এবং আমার মনে হয় যে এই অবতরণ বোধহয় এখনো পর্যন্ত যা ডেটা আমাদের কাছে আসছে, এখনো পর্যন্ত ঠিকভাবে চলছে, এবং আশা করি শেষ পর্যন্ত যতক্ষণ আমাদের ওখানে ওই সমুদ্রে যতক্ষণ নামছে সেই পর্যন্ত আমরা ঠিকটা হলো, যেখান থেকে ট্রাঙ্কটা আলাদা হলো, এই ট্রাঙ্কটা আলাদা হওয়ার আগে পর্যন্ত এই প্রোপালশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিয়ে গেল আই হোপ। কেননা কোন দিকে এটা যাবে, এটা কোন গতিবেগে যাবে, কোন দিকে মুখ করে এগোবে, এটা পুরোটাই হয়তো সেটাই ঠিক করে দিয়ে লাস্ট মোমেন্টে আলাদা হয়ে যাওয়া। তো সেইটা এখনো পর্যন্ত বলা হচ্ছে সাকসেসফুল। তো সেটা একটা কি স্বস্তির বার্তা? অবশ্যই স্বস্তির বার্তা। দেখুন, ওখানে যে সমস্ত ড্র্যাকো ইঞ্জিনগুলো আছে, যে সমস্ত ড্র্যাকো থ্রাস্টার্স গুলো আছে, এমন ভাবে একটা স্পেসশিপকে তারা কন্ট্রোল করে, তাদের ব্যালেন্সটা এমন ভাবে করা হয়। আপনি জানেন, যখন কোনো মহাকাশে কোনো একজন মহাকাশচারী চলেন, আমরা সেখানে কিভাবে চলি, সেটাকে বলে ম্যানড ম্যানুভারিং ইউনিট নিয়ে চলেন, MMU। সেখানে আমরা কি করি না, আমাদের সেখানে এমন গ্যাস, যেমন নাইট্রোজেনও থাকতে পারে, হিলিয়ামও থাকতে পারে, এক্ষেত্রে হিলিয়ামকে ব্যবহার করা হচ্ছে, যে তাকে আমরা সেটাকে কন্ট্রোল করি। সেটাকে কন্ট্রোল করে আমরা একটা মুভ করি। স্পেস ওয়াক কেউ করে না, রাইট? যে মুভমেন্ট হয় সেটা অ্যাকচুয়ালি ম্যানুভারিং হয়। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই যে ক্যাপসুল, যেটাকে আমরা ক্রু ড্রাগন বলছি, হিলিয়াম দিয়ে আমরা যেটাকে কন্ট্রোল করে আসছি, প্রত্যেকটা স্টেপ এখনো পর্যন্ত আমরা দেখছি যে আমার মনে হয় যে অবতরণটা সম্পূর্ণভাবে সফল হবে। অর্থাৎ এই আশাতে প্রত্যেকেই আমরা করছি, এবং গোটা বিশ্বের যত জ্যোতির্বিজ্ঞানী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, প্রত্যেকেই চাইছেন। কেননা দীর্ঘ সময় পরে সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরছেন, এবং তার সঙ্গে আরো 3 জন নভোশ্চর তারাও ফিরছেন, এবং প্রত্যেকে সুরক্ষিতভাবে ফিরে আসুন প্রত্যেকেই চান। এবং সেই তাদের প্রত্যেকটা মোমেন্টাম কিভাবে তারা এগোচ্ছেন, সে প্রত্যেকটা দিকে একদমই অবশ্যই আমাদের লাইভ নজর থাকছে, আমরা লাইভ আপডেট তুলে ধরছি। শার্নিক, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে ডিঅরবিট বার্ন, এখানে ক্ল রিলিজ, এটা তো এখনো পর্যন্ত হয়ে গেছে, মানে আর কটা ধাপ এই ডিঅরবিট বার্নেও রয়েছে, একটু যদি ওনার কাছ থেকে জানতে চাও। একেবারে সোনিয়া, সেই প্রশ্ন নিয়ে আমি ওনার কাছে যাব। এই ক্ল রিলিজের পর ডিঅরবিট বার্ন, আমরা এই ফিডেই আমরা দেখছিলাম ডিঅরবিট বার্ন ইন প্রোগ্রেস দেখানো হচ্ছিল। তো সেক্ষেত্রে এই ডিঅরবিট বার্ন মানে এই অ্যাটমসফিয়ারে ঢোকার ক্ষেত্রে আর কি কোনো স্টেপ টেকনিক্যালি আর বাকি রয়েছে নাকি? এবারে আমরা সরাসরি অ্যাটমসফিয়ারে যাব, যেটার জন্য আমরা সবাই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। দেখুন, আমাদের যে প্রবলেমটা হয়েছিল না, যার জন্য এখন প্রশ্নটা হচ্ছে যে সুনিতা উইলিয়ামস প্রায় 9 মাস পরে কেন ফিরছেন। তার সমস্যাটা হয়েছিল এই কারণেই যে ওই হিলিয়াম লিক করা। একটা হিলিয়াম গ্যাস, তার টেম্পারেচার হচ্ছে -268 ডিগ্রি সেলসিয়াস, মানে কোল্ডেস্ট লিকুইড অন আর্থ আমরা যেটা জানি। -268 ডিগ্রি টেম্পারেচারের একটা লিকুইড দিয়ে আমরা কি করি, তার যে প্রপেলেন্ট,
যে প্রপেলেন্ট একটা থ্রাস্টারে ঢোকে, সেই থ্রাস্টার আমাদের রকেটকে পরিচালনা করতে সাহায্য করে। দেখা যাক যে সেই হিলিয়াম লিকেজটা হয়েছিল বলেই তাদের এইরকম একটা ডিলে হয়ে গেল। এখন যখন সে এই সবকটা পার্ট মানে ক্রস করে যখন সে অ্যাটমসফিয়ারে ঢুকছে, সেই স্পেসক্রাফট এখনো পর্যন্ত আমরা যে সমস্ত খবর দেখছি বা আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছি, যে ডেটাগুলো আমি আপনাদের ক্যামেরার দিকে তাকিয়ে আছি কিন্তু কানটা ওই দিকে আমার সজাগ, এখনো পর্যন্ত বলছি যে প্রত্যেকটা স্টেপস একদম সঠিকভাবে চলছে। আশা করি আমরা সফল হব। অর্থাৎ অল্প কিছু সময়ের অপেক্ষা হয়তো সোনিয়া, কেননা তারপরেই আমরা যে আপডেটের দিকে আমরাও নজর রেখেছি, এখানে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের প্রতিটা মানুষ, যারা উৎসাহী মানুষ, যারা আজকে অপেক্ষা করছেন, এই স্ক্রিনিং এর দিকে নজর রেখেছেন, প্রত্যেকেই আজকে যেটার জন্য অপেক্ষা করছেন, এই স্ক্রিনিং এ হয়তো কিছুক্ষণ পরে বলা হবে যে তারা সফলভাবে তারা অবতরণ করতে পেরেছেন, এবং সেই আপডেটটার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করছি। এখনো পর্যন্ত প্রত্যেকটা স্টেপ সফলভাবে এগিয়েছে, ক্ল রিলিজ থেকে ডি অরবিট বার্ন ইন প্রোগ্রেস, কিন্তু এই মাঝের সময়টা, যে সময়টাতে কোনো যোগাযোগ তাদের সঙ্গে করা যাবে না, সেই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল, বিশেষজ্ঞরাও তেমন বলছেন। আর সেই দিকেও আমাদের প্রত্যেকের নজর থাকবে। অবশ্যই নিউজ 18 বাংলার প্রত্যেক দর্শককে প্রতি মুহূর্তের আপডেট আমরাও তুলে ধরবো। সোনিয়া, একেবারে প্রত্যেকটা আপডেটে নজর রাখবো আমরা সান্নিক। বেশ, make that heat elevate as it goes through the Earth's atmosphere. লাইভ প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি, এবং ইতিমধ্যেই ক্ল রিলিজ সেই প্রসিডিওরটা সম্পন্ন হয়েছে এবং ডি অরবিট বার্ন ইন প্রোগ্রেস। এবার অ্যাটমসফিয়ারে প্রবেশ করা সময়ের অপেক্ষা, এবং মাঝের 7.5 মিনিট, যে 7.5 মিনিট খুব গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে আরো ক্রুশিয়াল 6 মিনিট, এবং সেই সময়টা পেরোলে অনেকটা নিশ্চিন্ত হওয়া সম্ভব, এবং তারপর লাস্ট প্রসিডিওর বাকি থাকবে, স্প্ল্যাশ ডাউন। প্রত্যেকে অপেক্ষা করছেন সবটা সফল হওয়ার জন্য। পৃথিবীর পথে সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর, এবার শুধুমাত্র সময়ের অপেক্ষা তাদের পৃথিবীতে অবতরণের। প্রত্যেকটা আপডেট লাইভ আমরা তুলে ধরছি আপনাদের সামনে নিউজ 18 বাংলায়। এবং যে ক্রুশিয়াল মোমেন্টের কথা বলা হচ্ছিল, ডি অরবিট বার্ন ইন প্রোগ্রেস, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তের আপডেট, সেই ডি অরবিট বার্ন প্রসিডিওর সফল হয়েছে, সফলভাবে সম্পন্ন হয়েছে ডি অরবিট বার্ন প্রসিডিওর। ক্ল রিলিজ হলো, তারপর যেমনটাই কথা ছিল অ্যাটমসফিয়ারে প্রবেশ করার, এবং একে একে সেই প্রত্যেকটা আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখন ডি অরবিট বার্ন প্রসিডিওর সম্পন্ন হয়েছে, এবং আপনাদের জানিয়ে রাখি সফলভাবে সম্পন্ন হয়েছে। 3টে ধাপ, সেই 3টে ধাপ পেরোনো গেছে সফলভাবে, এবং পৃথিবীর পথেই সুনিতা, বুচরা মাত্র 8 দিনের জন্য তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন, এবং তারপরে তারা আটকে পড়েছিলেন। শেষমেশ 9 মাস তাদের অপেক্ষা করতে হয়েছে ঘরে ফেরার জন্য। আর স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলে 4 নভোশ্চর, আর ইতিমধ্যে 3টে প্রসিডিওর সেগুলো সম্পন্ন হয়েছে এবং সফলভাবে সম্পন্ন হয়েছে ডি অরবিট বার্ন। লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, যে কারণে আমাদের এই লাইভ সম্প্রচার নিউজ 18 বাংলার পর্দায়, কারণ প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে।